ভোটারের নাম যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে গোটা রাজ্যের সাধারণ মানুষ আন্দোলন চলবে। মুফেক কারুলকে হেফাজতে নিতে মালদা জেলা আদালত আবেদন করল না এনআইএ। জেলা হেফাজতে পাঠালো মালদা জেলা আদালত। 17 এপ্রিল এই মামলার শুনানি। মুফেক কারুল ইসলাম বলেন, ভোটারদের নাম যতক্ষণ না নথিভুক্ত করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। এনআইএ পাঠাক আর সিবিআই পাঠাক, তদন্তে আইনের সহযোগিতা করব। আমি সুজাপুরে ছিলাম, কিন্তু মোথাবাড়িতে আমাকে অভিযুক্ত বানিয়েছে। আমি এই আন্দোলনকে উঠিয়ে দিতে সহযোগিতা করেছিলাম। পুলিশের সাথে কথা হয়েছিল। অতিরিক্ত জেলাশাসক ঘটনাস্থলে ছিলেন, সব জানেন। ভোটারের নাম যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে গোটা রাজ্যের সাধারণ মানুষ আন্দোলন চলবে। এনআইএ পাঠাক আর সিবিআই পাঠাক আর যাকে ইচ্ছা তাকে পাঠাক, আইনের সহযোগিতা করব তদন্তে। বলছি যে আদালত কি বললো আজকে আপনাকে? আদালত আইনজীবীরা কথা বলবে আপনাদের সাথে। বলছি আপনি তো সুজাপুরে ছিলেন। আমি সুজাপুরে ছিলাম, কিন্তু মোথাবাড়ি নামেও দিয়েছে। তার সাথে প্রমাণ করবে। আপনার ছিলেন তো পুলিশের কথা হয়েছিল, পুলিশের সাথে কথা হয়েছিল, পুলিশের কথা হয়েছিল এবং আমি এই আন্দোলনকে উঠিয়ে দিতে সহযোগিতা করেছি। কে ফাঁসালো আপনাকে? কে ফাঁসিয়েছে না কি হয়েছে সেটা জানি না। আন্দোলন চলবে, আন্দোলন চলবে। গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আন্দোলন, জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান নাম কেটে গেছে তাদের আন্দোলন এটা। বলছি দাদা, এডিএম তো ছিলেন ওখানে, এডিএম এবং এসপির উপস্থিতিতে এইসব হয়েছে, তারা সবই জানে। তাহলে দাদা কার চক্রান্ত চলছে? রাজ্যের সাধারণ মানুষ, জাতি ধর্ম, হিন্দু মুসলমান যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে তাদের এটা সাধারণ মানুষের আন্দোলন। সাধারণ মানুষ আন্দোलन चालावे इंशाल्लाह। क्या हुआ कोर्ट में? क्या आज कोर्ट में प्रोड्यूस किया था। 17 तारीख को सीडी के लिए रखा है। नेक्स्ट डेट 17 तारीख को फिर उसका हियरिंग होगा। हम लोग हियरिंग करेंगे क्योंकि आज सीडी अवेलेबल नहीं था, इसलिए हियरिंग सुना, बट सुन के वो जो सीडी देखेगा इन्वेस्टिगेशन पार्ट में क्या है वो नहीं देख पाए, इसलिए 17 तारीख नेक्स्ट डेट को हियरिंग होगा। एनआईए की अपील किया था उन लोग हिरासत में लेने के लिए। एनआईए कोई तो मैं अभी फॉरवर्डिंग या कोई रिक्वेस्ट ऐसा मैं रिकॉर्ड में नहीं देखा। अभी वो वेस्ट बंगाल पुलिस का जो केस है कलियाचक PS 462T 2026 वही केस में प्रोड्यूस हुआ और वही केस में उसको 17 तारीख तक अभी जेसी में रखा है। कॉल फॉर सीडी कितने तारीख को किया गया है? 17 तारीख को कॉल फॉर नेक्स्ट डेट 17/4 को हियरिंग होगा। 17 को है। अभी तक एनआईए ने कोई दाखिल नहीं किया। अभी हम लोग LCR में नहीं देखा। एनआईए का कोई एप्लीकेशन है। মিডিয়া গদি মিডিয়া ওনাকে মাস্টার মাইন্ড বানিয়ে দিয়েছে। ওনার ইনভেস্টিগেশন এখন হচ্ছে। আই থিঙ্ক আমার মনে হচ্ছে এবং আমাদের মনে হচ্ছে যে ওই রকম কোনো ফেয়ার ইনভেস্টিগেশন হোক। ফেয়ার ইনভেস্টিগেশন হলে উনি মাস্টার মাইন্ড বলে কিছু আসবেন না। মেয়ার একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, উনি ওই যেটুকু বক্তব্য বা বয়ান দিয়েছিল ওর বাইরে আই থিঙ্ক ইনভেস্টিগেশন এজেন্সি কিছু পাবে না। কি ধরনের ইনভেস্টিগেশন চাইছি আমি। এখন সুপ্রিম কোর্টের তদারকিতে এনআইএ যখন তদন্ত করছে, এনআইএ যখন নিয়েছে আমরা শুনেছি, এখনো আসেনি রেকর্ডে। যদি এনআইএ তদন্ত করো ফেয়ার ইনভেস্টিগেশন হবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।